তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ উৎপাদকে বিশ্লেষণের নিয়ে এসেছি। তোমরা যারা এইবার এসএসসি পরীক্ষা দিবে বা যারা 9 এবং 10 ক্লাসে রয়েছো, তোমাদের সকলের জন্যই আসলে এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেন আসলে এই ম্যাথটি আমি গুরুত্বপূর্ণ বলছি? এর কারণ হচ্ছে তোমরা দেখে থাকবে যে উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে তোমরা মূলত বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এক চলকের ক্ষেত্রে তোমরা উৎপাদক বিশ্লেষণগুলো করেছো। এটি মূলত দুই চলক নিয়ে তোমাদেরকে পরীক্ষা আসার মতো একটি ম্যাথ দেওয়া হয়েছে। আচ্ছা, কেন কেন এটি গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য আসলে আমরা একটু ম্যাথটা বোঝার চেষ্টা করি। দেখো, তোমরা দেখবে এই ম্যাথটি অনুশীলনী 3.4-এ 2 নাম্বার ম্যাথ হিসেবে এটা রয়েছে। এখানে লেখা আছে যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগের উদ্দেশ্যে এক্স কে অনির্দেশক বা চলক এবং ওয়াই কে ধ্রুবক হিসেবে বিবেচনা করি। এর মানে হচ্ছে যে তোমরা এই ম্যাথটি সলভ করার ক্ষেত্রে ভাগশেষ উপপাদ্যের নিয়ম অ্যাপ্লাই করবে। কারণ তোমরা এইরকম উৎপাদকের বিশ্লেষণে অনেক ম্যাথ দেখে থাকবে। তোমরা এইরকম অনেক উৎপাদকের বিশ্লেষণ করে থাকবে, তবে হচ্ছে এটি একটু ভিন্ন টাইপের। এখানে তোমরা দেখবে যে এখানে তোমাকে দুইটি চলক নিয়ে কাজ করতে হবে। আসলে দুইটি চলক না, বলতে গেলে একটি চলক নিয়ে কাজ করবা, কিন্তু অপর চলককে তোমরা ধ্রুবক ধরে তারপর কাজ করতে হবে। এবং প্রতি ক্ষেত্রে এই 3.4-এর যে উৎপাদকের বিশ্লেষণগুলো রয়েছে সেক্ষেত্রে তোমরা করবা কি, এগুলোকে এগুলোর ক্ষেত্রে ভাগশেষ উপপাদ্য তোমরা প্রয়োগ করবে। আহ এখন কথা হচ্ছে যে তোমরা কিভাবে বুঝবে যে আসলে আহ, এই উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে মানে কোন উৎপাদকের বিশ্লেষণ গুলোর ক্ষেত্রে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ হবে এবং কোনগুলোর ক্ষেত্রে হবে না। হ্যাঁ, তোমরা প্রথমত 3.3-এ যেটা শিখে আসছো, মিডল টার্ম ব্রেক ইউজ করছো। দেন হচ্ছে তোমরা বিভিন্ন সূত্র এবং নিয়ম যেগুলো শিখেছো সেগুলো অ্যাপ্লাই করেছো। যদি সেগুলো অ্যাপ্লাই করার পর দেখতেছো যে ওই উৎপাদকের বিশ্লেষণটা সলভ হচ্ছে না, তখন তোমরা করবা কি, তখন তোমরা হচ্ছে আহ 3.4-এর যে মানে নিয়মটা, মানে এর আগে হচ্ছে তোমরা হচ্ছে দেখবা যে দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দিয়ে আসলে সমাধান করা যাচ্ছে কিনা। যদি তাতেও সমাধান না সম্ভব হয়, তবে তারপর তোমরা আসলে চেষ্টা করবা হচ্ছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে। আহ যদি মেরুদণ্ড ব্রেক এবং বিভিন্ন নিয়ম কানুনে তোমার উৎপাদকের বিশ্লেষণটা সমাধান না হয়, তাহলে অবশ্যই তোমরা ধরে নিবা যে আসলে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে তোমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করলেই আসলে ওই উৎপাদকের বিশ্লেষণটা সমাধান করা সম্ভব। ঠিক আছে, তাহলে আর কথা বেশি না বাড়িয়ে আমরা মেইন ম্যাথটাতে চলে আসি। তাহলে দেখো, এখানে তোমরা আসলে এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে এক্স কে অনির্দেশক মানে চলক, মানে অনির্দিষ্ট কোনো মান বা সংখ্যা, আর হচ্ছে ওয়াই কে ধ্রুবক মানে নির্দিষ্ট মান হিসেবে বিবেচনায় নিয়ে তোমরা এই ম্যাথটা সলভ করবে। সেক্ষেত্রে তোমরা যে কাজটা করবে, দেখো এখানে আমি হচ্ছে এই যে উৎপাদক বিশ্লেষণ আমাকে যেটা দিয়েছে সেটাকে আমরা হচ্ছে এফএক্স এফএক্স এর একটি ফাংশন হিসেবে নিয়েছি। আহ আসলে কি এটা ঠিক আছে? এটা কি আসলে এফএক্স এর আসলে ফাংশন? না, আসলে এটা আসলে এফএক্স এর ফাংশন নয়। তবে এইটাই হচ্ছে এফএক্স এর ফাংশন। এটা তারা কিভাবে বিবেচনায় নিয়েছে তোমরা একটু দেখো, আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, এফএক্স এফএক্স এর ফাংশন বলতে মূলত এখানে মূলত তোমাকে যদি আমি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তাহলে এখানে দেখো x3 প্লাস হচ্ছে 2x প্লাস 5 এরকম হবে। মানে আহ, যেই ফাংশনটাতে হচ্ছে এক্স থাকবে, চলক এক্স হিসেবে থাকবে, সেটা হচ্ছে এফএক্স এর ফাংশন। কিন্তু কিন্তু এখানে যে ফাংশনটা আমার দেওয়া হয়েছে এটাকে আমি এফএক্স ধরছি, ঠিক আছে, কিন্তু আসলে এটা আসলে আসলে এফএক্স এর ফাংশন নয়। এটা আসলে মূলত ফাংশন হিসেবে যদি লিখতে যাও তাহলে লিখতে হবে এটা এফ এক্স কমা ওয়াই এর ফাংশন। আহ এইভাবে, হ্যাঁ, এটা হচ্ছে এফ কমা মানে এফ এক্স কমা ওয়াই এর ফাংশন। এইভাবে লিখবা, এফ এক্স কমা ওয়াই x3 মাইনাস হচ্ছে 7xy² মাইনাস হচ্ছে 6x কিউব, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হচ্ছে মূলত
এফএক্স এর এক্স ওয়াই এর ফাংশন, ঠিক আছে? আর তোমাকে যদি আমি আরেকটু উদাহরণ টানার চেষ্টা করি, তো আমি যদি এক্স ওয়াই জেড লিখি তাহলে ফাংশনটা হবে এরকম যে এক্স থ্রি বা টু এক্স ওয়াই জেড প্লাস হচ্ছে আহ, 5, মানে এরকম হবে। মানে যদি এক্স ওয়াই জেড এর ফাংশন হয়ে থাকে তাহলে তুমি এইভাবে লিখবা, মানে এফ এক্স কমা 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 দিয়ে লিখবা। সেটা হচ্ছে তোমার হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড এর ফাংশন, ঠিক আছে? তাহলে তোমরা আসলে বুঝতে পারছো যে এই ফাংশনটা আসলে মূলত এক্স এর ফাংশন নয়, এক্স কমা ওয়াই এর ফাংশন, কিন্তু আমরা আসলে এটাকে এক্স এর ফাংশন হিসেবে বিবেচনায় নিয়েছি। কারণ হচ্ছে যে আমরা হচ্ছে এখানে ওয়াই কে আমরা ধ্রুবক হিসেবে বিবেচনায় নিয়েছি, যার জন্য আমরা এখানে এই ফাংশনটাকে আমরা এফএক্স এর ফাংশন ফাংশন হিসেবে বিবেচনায় নিয়ে কাজ করেছি। আর এর পরের লাইনে যদি আমরা আসি তাহলে দেখবা যে এখানে এর পরের লাইনে যদি আসা হয় তাহলে দেখবা যে এখানে আমরা মূলত ভাগশেষ উপপাদ্যের যে নিয়মটা আছে ওইটা অ্যাপ্লাই করেছি। এইটা নিয়ে আমি আসলে তোমাদেরকে ডিটেলস আসলে আমি আলোচনা পরের কোনো ভিডিওতে করে দিব। আহ, তোমরা যদি আইডিয়া নিতে চাও তার জন্য আসলে আমি তোমাদের জন্য নোট করেছি। দেখো এইখান থেকে যদি তোমরা দেখো তাহলে দেখবে যে আসলে কিভাবে আসলে ভাগশেষের নিয়মটা এখানে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? আর হচ্ছে আমি এগুলো তোমাদেরকে ভিডিওর শেষে দিয়ে দেব, ওখান থেকে দেখে নেবে ভালোভাবে। আর তারপরে বলে দিই যে আসলে এখানে মূলত তুমি এই এফএক্স এর ফাংশনে এমন কিছু বসাবে যাতে তোমার হচ্ছে কি আহ এই এফএক্স এর মানটা আসলে জিরো আসে, ঠিক আছে? হ্যাঁ, এখানে এফএক্স এর ফাংশনে এমন কিছু তুমি বসাবে যেন আসলে এই এফএক্স এর ফাংশনটা জিরো হয়ে যায়, ঠিক আছে? আর এইটা নিয়ে আসলে পরের কোনো ভিডিওতে আমি ডিটেলসলি আলোচনা করব। এখানে অনেক আসলে ট্রিক্স আছে, সিস্টেম আছে। তুমি সেগুলো অ্যাপ্লাই করে আসলে সহজে, মানে এমন কি বসালে আসলে এফএক্স এর এই ফাংশনটাকে জিরো বানানো যায়, তুমি সেটা পরবর্তী কোনো আসলে ভিডিওতে জানতে পারবে। আহ, তবে এই মুহূর্তে তুমি মনে রাখো যে এখানে আসলে মূলত ভাগশেষের উপপাদ্যের যে নিয়মটা আছে সেইটা অ্যাপ্লাই করে আসলে এখানে এফএক্স এর ফাংশনটাকে জিরো বানানো হয়েছে, এবং জিরো বানানোর ক্ষেত্রে এখানে শুধুমাত্র এক্স এর জায়গায় মাইনাস ওয়াই নিয়ে যদি তুমি কাজ করো তাহলেই মূলত এখানে জিরো আসবে, ঠিক আছে? তারপরের যে লাইনগুলো এগুলো তোমরা আসলে জানো, তারপর আমি একটু ডিটেলস আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা আসলে এখানে আসলে এটা জানো যে আসলে এটা এখানে কিভাবে এটা সলভ করা হয়েছে, মানে এটা এখানে কি অ্যাপ্লাই হয়েছে। এখানে আসলে মূলত শূন্যায়ন পদ্ধতির যে নিয়মটা আছে, মানে উৎপাদক উপপাদ্যের যে নিয়ম, উৎপাদক উপপাদ্যই হচ্ছে আসলে শূন্যায়ন পদ্ধতি। তোমরা যদি ভালোভাবে বইটা পড়ো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? মানে এখানে মূলত তুমি মনে রাখবা যে এখানে শূন্যায়ন পদ্ধতির যে নিয়মটা আছে সেটা অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? আর তোমরা যদি চাও এই লাইনটা তোমরা বাদ দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? শুধু ডাইরেক্টলি তুমি এখান থেকে লিখতে পারো যে এক্স কমা ওয়াই ফার্স্ট ব্র্যাকেট কমা এফএক্স এর একটি উৎপাদক, ঠিক আছে? তুমি যদি এইটুকু লেখো তাহলেই হবে। তবে আসলে বইতে আসলে নিয়মে আছে, সেই অনুযায়ী তারা আসলে এটা সলভ করেছে, সেই অনুযায়ী তারা এটা লিখছে। তুমি যেটা নাও লেখো তাহলে সমস্যা হবে না। তারপর যে কাজটা করা হয়েছে দেখো, এরপর তোমরা লিখবে এভাবে, এবার ফাংশনটাকে লিখবে, মানে উৎপাদক যেটাকে তুমি উৎপাদক বিশ্লেষণ করবে সেটাকে লিখবে। এইটা লেখার পর যে মেইন যে কাজটা তোমার করতে হবে, এই দুইটা জায়গা একটু খেয়াল রাখতে হবে। এই দুইটা জায়গা কিভাবে সলভ করা হয়েছে একটু দেখো। এখানে মূলত ফার্স্টে কি করা হয়েছে দেখো, এখানে এইভাবে লেখা হয়েছে, সরি, এখানে একটা লাইন ফার্স্টে নিবা, মানে একটু ওয়েট। হ্যাঁ, এখানে যে কাজটা করা হয়েছে দেখো, এখানে আসলে মূলত তুমি দেখবা যে এখানে যে এই যে আমরা যেটা পেয়েছি যে আসলে এফএক্স এর একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়াই, আসলে এইটাই আমরা নিয়ে কাজ করব, ঠিক আছে? এইটাই আসলে এখানে লিখেছি। একটা লাইন তোমরা ফাঁকা রাখবা। এটা আসলে শোনান পদ্ধতির নিয়মটা হচ্ছে এইভাবে আমরা অ্যাপ্লাই করতে হয়। আহ, তুমি এভাবে নিবা এক্স প্লাস ওয়াই নিয়েছি। দেখো এখন হচ্ছে এই যে তোমার যে মেইন যেটা দেওয়া হয়েছে উৎপাদকের বিশ্লেষণের, ওইটাকে তোমার ব্যালেন্স করতে হবে। আচ্ছা, এখানে কি লেখা যায়, এখানে তুমি যদি আহ কি করো, এক্স স্কোয়ার নাও তাহলে কিন্তু এটা ব্যালেন্স হয়। এক্স স্কোয়ার নিলে তোমার হচ্ছে এক্স কিউব লেখা যাবে, তারপর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই আসবে। তারপর দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই আসছে না, এখন কি করবা, এইটা তো বাদ দিতে হবে। তার জন্য কি করতে হবে, মানে ব্যালেন্স তোমার এইটা ঠিক রাখতে হবে। দেখো কি করা যায়, এখানে যদি তুমি আহ এক্স স্কোয়ার ওয়াই নাও তাহলে কিন্তু এটা দেখো কি হয়, মাইনাস
এক্স স্কোয়ার সরি হ্যাঁ এক্স ওয়াই নিলে সরি এক্স ওয়াই নিলে তুমি দেখবা যে এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই আসে, দেন হচ্ছে কি প্লাস মাইনাস মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখন কি করতে হবে, এইটা তো বাদ গেছে, ঠিক আছে। এই তো ঠিক আছে। এখন হচ্ছে তুমি এই দুটো ব্যালেন্স করো। এখানে তুমি কি নিতে পারো, এখানে যদি তুমি সিক্স ওয়াই স্কোয়ার লেখো তাহলে কিন্তু ব্যালেন্সটা হয়ে যায়। দেখো তাহলে কি লেখা যায়, সিক্স ওয়াই নিলে সিক্স এক্স ওয়াই স্কোয়ার আসে, তারপর হচ্ছে কি প্লাস মাইনাস মাইনাস সিক্স ওয়াই কিউব, ঠিক আছে। তাহলে কিন্তু দেখো এই যে ব্যালেন্সটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আসলে এখানে ব্যালেন্সটা এইভাবে হয়েছে দেখো। তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কাটাকাটি চলে গেছে, তারপর হচ্ছে কি এই যে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার, এটা আসলে কি মাইনাস মাইনাস অঙ্কটা প্লাস হয়েছে, তাহলে কি সেভেন এক্স ওয়াই হয়ে গেছে, ঠিক আছে। আর তো এটা তো আসি দেখো, তাহলে এটা ঠিক আছে, তাহলে ব্যালেন্স ঠিকঠাক মতো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এরপর যে কাজটা, আসলে এইটাই হচ্ছে মেইন কাজ, ঠিক আছে, যে তোমাকে আসলে যে উৎপাদকে বিশ্লেষণটা দিবে, প্রথমত ভাগশেষ উপপাদ্যের যে নিয়ম আছে সেটা অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পর যখন তুমি আসলে ফাংশনটাকে আসলে জিরো বানাতে পারবা, জিরো বানানোর পরে ওখান থেকে তুমি যে উৎপাদকটা পাবে, মানে একটা যে উৎপাদক পাবে, সেই উৎপাদকটা নিয়ে তুমি কাজ করবে। কাজ করতে গেলে উম, যে ফাংশনটা থাকবে ওইটাকে তুমি শূন্যায়ন পদ্ধতির নিয়ম অ্যাপ্লাই করে, আসলে আমি যেভাবে দেখালাম তোমাকে, সেভাবে তুমি এটা করবা, ঠিক আছে। তারপর হচ্ছে কি এখানে দেখো এই ম্যাথটা কি করছে। তারপর দেখো আসলে তারপর তুমি কি করবে। তারপর হচ্ছে যে এখান থেকে এক্স প্লাস ওয়াই কমন নেওয়া যায়, এটা নেবা। তারপর হচ্ছে বাদ বাকি কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস কি সিক্স এক্স স্কোয়ার। এখন তুমি এইখানেও অ্যান্সার রাখতে পারো। এখন দেখো, উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে যে নিয়মটা আছে, তাই না, সেটা হচ্ছে এইরকম যে তোমাকে যে মেইন যে রাশিটি বা বহুপদীটি দেওয়া হবে, ওইটাকে তুমি দুই বা ততোধিক রাশির বা বহুপদীর আকারে তুমি প্রকাশ করবা, মানে গুণফল আকারে প্রকাশ করবা। তাহলে তুমি কিন্তু আসলে সেটা কিন্তু প্রকাশ করতে সক্ষম হয়েছো। হ্যাঁ, এখানে রাখলে কিন্তু অ্যান্সার দিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু তারপরেও আসলে কি এখানে তারা কিন্তু আরো ভাঙিয়ে এই পর্যায়ে নিয়ে রাখছে। এর কারণটা কি, যদি তুমি দেখো যে আসলে ভাঙানো সম্ভব হয়, তাহলে তুমি আসলে অবশ্যই ভাঙিয়ে নিবা। ভাঙিয়ে আসলে এমন একটা পর্যায়ে নিয়ে রাখবা যেন ওর পর আসলে আর ভাঙানো যায় না, তাহলেই হবে এনাফ। তাহলে তুমি যদি আসলে যদি খেয়াল না রাখো, খেয়াল করতে না পারো, যদি তুমি এখানেই রেখে দাও, তাহলে হয়তোবা স্যারের বিবেচনায় নিবে এখানে তোমাকে কত দেওয়া যায়। তবে তুমি যদি এটা পুরোপুরি সলভ করতে পারো, তাহলে তোমাকে আসলে ফুল মার্কটি দেওয়া হবে, ঠিক আছে। এখানে দিলে হয়তো স্যারের উপর ডিপেন্ড করে আসলে তোমাকে কত মার্ক সে দিবে। আচ্ছা, তাহলে তুমি এখানে উম, এগুলো তোমরা তো বুঝতেই পারবে, তাই না? তাহলে এইভাবে তুমি সেটা সলভ করবে। আসলে এই ম্যাথটি আসলে তোমাদের সামনে প্রেজেন্ট করার মেইন কারণটাই হচ্ছে মূলত এটা হচ্ছে এমন একটি ম্যাথ, এখানে হচ্ছে দুই চলক তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আসলে এখানে একটি চলক নিয়েই কাজ করা হয়েছে এবং অপর চলকটাকে আসলে ধ্রুবক বিবেচনায় নিয়ে এটা সলভ করা হয়েছে। এবং এই ম্যাথটা তোমার গাইড হচ্ছে মূলত, তুমি দেখবে বা বইতে দেখবে যে আসলে এক্স কে অনির্দিষ্ট বা চলক মানে এটা ধরেছে এবং ওয়াই কে ধ্রুবক নিয়ে তারা ম্যাথটা সলভ করেছে। কিন্তু তুমি যদি চাও, এই যে আমি আরেকভাবে করে দিয়েছি, তুমি ওয়াই কে আসলে চলক ধরবা আর এক্স কে আসলে ধ্রুবক ধরবা, তাহলে কিন্তু এটা সলভ করা সম্ভব। শুধু একটু এই পর্যন্ত হচ্ছে ভিন্নতা আছে, তারপর হচ্ছে বাদ বাকি কিন্তু সেম, ঠিক আছে। ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আসলে এখানেই আমার ভিডিওটি শেষ করছি। যদি তোমাদের আসলে আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদেরকে জোর করব না, যদি আসলেই তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটি লাইক এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও, এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে সাথে বেল আইকনটি বাজিয়ে রেখে দিও। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে এখানেই আসলে আমার ভিডিওটি শেষ করছি।